দেশের সব সংবাদপত্রের প্রধান খবর আজকে দুটি। একটি হচ্ছে জাতীয় সংসদে বাজেট পেশ হবে আগামী অর্থ বছরের, অন্যটি ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভের পর মোদী শপথ নেবেন শনিবার, সরকার গঠন করতে যাচ্ছেন তিনি, এ সংক্রান্ত খবর। তো হাতে রয়েছে সমকালের প্রধান শিরোনাম, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে। এতে বলা হচ্ছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অঙ্গীকার পূরণে অনুকূল পরিস্থিতি সরকারের নেই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এই সব খবর দিয়ে সাজানো হয়েছে এই সংবাদটি। আর ভারতের নির্বাচন পরবর্তী সংবাদ, যার শিরোনাম করা হয়েছে শপথের প্রস্তুতি মোদির, বিরোধী দলে কংগ্রেস। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ছোট হচ্ছে বাজেটের আকার। এই খবরে বলা হচ্ছে রাজস্ব প্রাপ্তি লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, এনবিআর এর লক্ষ্য 4,80,000 এবং অন্যান্য উৎস থেকে আসবে 65,400। ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়া হবে, সঞ্চয়পত্র থেকে আসবে 15,400 কোটি টাকা। এডিপির আকার হবে 2,65,000 কোটি টাকা। ভারতের লোকসভা নির্বাচন সংক্রান্ত খবরের শিরোনাম করা হয়েছে এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় আরেকটি খবর, মালয়েশিয়ায় কর্মী যেতে না পারা সংক্রান্ত। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 2024-25 অর্থ বছরের বাজেট পেশ আজ, করের লক্ষ্যে উচ্চাভিলাষ। এতে বাজেটের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে, যাতে বলা হচ্ছে মোট ব্যয় 7,97,000 কোটি টাকা, মোট রাজস্ব আসবে 5,45,000 কোটি টাকা, ঘাটতি আছে 2,51,000 কোটি টাকার মতো। অন্য আরেকটি খবরের শিরোনামে যুগান্তর বলছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ শনিবার, তৃতীয় মেয়াদে সরকার গঠন করছেন মোদী। এতে নরেন্দ্র মোদীর একটি ছবিও ছাপানো হয়েছে সংবাদের পাশাপাশি। এছাড়া আরও দুটি সংবাদ রয়েছে এ সংক্রান্ত। একটি হচ্ছে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঢাকা দিল্লি সম্পর্কে, এটি একটি বিশ্লেষণ। অন্য আরেকটি সংবাদের শিরোনাম, মোদীকে ফোন করে অভিনন্দন শেখ হাসিনার। যুগান্তরের প্রথম পাতার নিচের দিকে একটি খবর, দুদকে হাজির হচ্ছেন নাজ, 15 দিনের সময় চেয়ে বেনজিরের আবেদন। অন্যটি এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে, খুনের দায় স্বীকার 3 আসামি, এই শিরোনামে। জাতীয় সংসদে বাজেট পেশ নিয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক কালবেলাও। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, চাপে ছোট শুল্ক ছাড়ের তালিকা। এই খবরে বলা হচ্ছে আইএমএফ এর চাপে আগামী অর্থ বছরের বাজেটের বেশিরভাগ পণ্যে শুল্ক অব্যাহতি কিংবা ছাড়ের সুবিধা কাটছাট করা হচ্ছে। অন্য আরেকটি খবরের শিরোনাম, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দিয়ে এই খবরটি করা হয়েছে। এর পাশাপাশি মোদীর সঙ্গে শেখ হাসিনার টেলিফোন আলাপ, এটি এক কলামের একটি সংবাদ হিসেবে ছাপিয়েছে দৈনিক কালবেলা। হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, যার শিরোনাম উন্ডেড ইকোনমি অ্যানাদার পারলেস ইয়ার। এই সংবাদে বলা হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থ বছরের বাজেট আজ জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছেন। এই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে অর্থনীতির যে ভয়ঙ্কর অবস্থা সেটি কি তিনি কাটিয়ে উঠতে পারবেন কিনা। বাজেট সংক্রান্ত আরেকটি খবর ডেইলি স্টারের, গভর্নমেন্ট টু রিলাই মোর অন লোকাল ব্যাংকস দ্যান ফরেন ফান্ডস। এতে বলা হচ্ছে যে বৈদেশিক তহবিলের চাইতে স্থানীয় তহবিলগুলোতেই সরকারের নির্ভরতা বাড়ছে। ডেইলি স্টারের অন্য আরেকটি খবর, মোদি লাইকলি টু টেক ওথ অ্যাজ পিএম অন জুন 8।